পাস মার্কসের থেকেও বেশি পেয়েও ফেল। 2022-এর টেট সেখানেও ভুল, 2022-এর টেটেও ভুল। যে খবর আমরা পাচ্ছি, সরকারি কর্মী বাবার মৃত্যুতে 5% গ্রেস মার্কস, আর ফলে 82 নম্বর পেলেই পাস মার্কস, আর 84 নম্বর পেয়েও ফেল বীরভূমের পরীক্ষার্থী। এবার রেজাল্ট সংশোধনে ডেডলাইন হাইকোর্টের। আমার সঙ্গে আমার প্রতিনিধি সরাসরি রয়েছে, আমি অর্ণব হাজরার কাছে চলে যাব। অর্ণব, যে বিষয়টা তোমার কাছে জানতে চাইবো, এটা ভুল নাকি এটা জালিয়াতি? দেখো, এখনো পর্যন্ত ভুলই বলা ভালো, কারণ আদালতে যখন মামলা এসেছে সেখানে রং এই শব্দগুলি বারবার ব্যবহার উচ্চারিত হয়েছে। তবে এটা সিদ্ধান্তটা ছিল প্রাথমিক শিক্ষা পর্ষদের, অর্থাৎ কর্মরত কোনো প্রাথমিক শিক্ষক রয়েছেন, তিনি মারা গেলেন, সেই জায়গায় তার ছেলে যখন আবেদন করবেন, টেটে বসবেন, তিনি 5% গ্রেস মার্কস পাবেন। অর্থাৎ যদি কেউ জেনারেল কাস্টের ক্যাটাগরির হন, তিনি 5% ছাড় পাবেন। এক্ষেত্রে বীরভূমের রাহুল দত্ত, তার বাবা যেহেতু প্রাথমিক শিক্ষক ছিলেন, তিনি কর্মরত অবস্থা মারা গিয়েছিলেন, তাই বোর্ডের যে সিদ্ধান্ত ছিল সেই সিদ্ধান্ত অনুযায়ী তিনি এক্ষেত্রে পোষ্য অর্থাৎ অনুকম্পাজনিত চাকরির জন্য আবেদন করেন এবং সেই হিসেবেই টেটে তিনি বসেন। এবং সেক্ষেত্রে তার 5% গ্রেস মার্ক পাওয়ার কথা, তিনি পেয়েছেন 84 নম্বর, কিন্তু তাকে ফেল দেখানো হয়েছে, তাকে টেট উত্তীর্ণই দেখানো হয়নি। অথচ এই গ্রেস মার্কস পেলে তার 82তে পাস হওয়ার কথা। বিচারপতি অমৃতা সিনহা গোটা বিষয়টার মধ্যে তিনি প্রশ্ন তুললেন, যদি 82তে পাস হয়, এক্ষেত্রে গ্রেস মার্কস পাওয়ার সিদ্ধান্ত প্রাথমিক শিক্ষা পর্ষদ নিয়ে থাকে, তাহলে 84তে ফেল কি করে হলো রাহুল দত্ত? তাই 4 সপ্তাহ সময় দেওয়া হয়েছে। এই যে অনুকম্পাজনিত 5% গ্রেস মার্কসের ক্ষেত্রে যে ছাড় দেওয়া রয়েছে, এই ছাড়ের বিষয়টা যাতে নতুন করে আর কোনো জটিলতা তৈরি না করে 4 সপ্তাহের মধ্যে এই ভুল শুধরানোর জন্য প্রাথমিক শিক্ষা পর্ষদকে নির্দেশ দিয়েছেন বিচারপতি অমৃতা সিনহা। তবে একই সঙ্গে মামলাকারীর আইনজীবীরা প্রশ্ন তুলছেন যে আদতে যে ওএমআর স্ক্যানিং হয়েছে, অর্থাৎ সেটি যে স্ক্যান হয়েছে, সেক্ষেত্রে এই 55% বিষয়টিকে আদৌ মাথায় ছিল বোর্ডের, এবং যাদেরকে বরাদ দেওয়া হয়েছে তারা কি সেই বিষয়টি মাথায় রেখেই এই স্ক্যানিং এর কাজ করেছিলেন? তা নাহলে এই ধরনের ভুল কিভাবে হয়? যদিও 4 সপ্তাহের মধ্যে ভুল শোধরানোর পর প্রাথমিক শিক্ষা পর্ষদ কিভাবে কি রিপোর্ট কি অবস্থান নিয়ে আসে, সেটার উপরই পরবর্তী বিষয়টি নির্ভর করে। নমস্কার বন্ধুরা, নবদিগন্ত চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম। তো বন্ধুরা, এখন আমি আপনাদের সাথে এই ভিডিওতে একটি গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করতে চলেছি। 2022 প্রাইমারি টেটের যে রেজাল্ট, সেই রেজাল্টে কিন্তু এবার বড় সড়ো দুর্নীতির হদিশ। এই 2022 প্রাইমারি টেটের রেজাল্টে যে দুর্নীতির হদিশ পাওয়া গেছে, এটা নিয়ে কিন্তু বিচারপতি অমৃতা সিনহা ম্যামের কড়া নির্দেশ প্রাথমিক শিক্ষা পর্ষদকে, এবং তার সাথে সাথে যারা ওএমআর মূল্যায়ন করেছে সেই সংস্থাকেও কিন্তু কড়া নির্দেশ। তো এই বিষয়ে আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করতে চলেছি। আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখুন, ভিডিওটি দেখলে আপনাদের কাছে পুরো বিষয়টি ক্লিয়ার হয়ে যাবে। তবে তার আগে বলে রাখি, যারা প্রথমবার চ্যানেলটি দেখছেন আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এই ধরনের আপডেট সবার আগে সর্বপ্রথমে পাওয়ার জন্য। তো চলুন তাহলে আমরা বিস্তারিত আপডেটটি দেখে নিই। আপনারা জানেন বন্ধুরা, 2022 প্রাইমারি টেট পাস ক্যান্ডিডেট যারা রয়েছেন তারা কিন্তু কলকাতার রাজপথে আন্দোলন করছেন। নতুন নিয়োগের নোটিফিকেশান আনার জন্য তারা কিন্তু আন্দোলন করছেন একদিকে, যেমন ঠিক অন্যদিকে তেমন কলকাতা হাইকোর্টে অন্য একটি মামলা চলছে, যেটি 2022 প্রাইমারি টেটে একটি বড়সড় দুর্নীতি বলে চিহ্নিত করছেন এখানে মামলাকারীরা। তো বিষয়টা খুলে বলা যাক। রাহুল দত্ত নামে একজন চাকরি প্রার্থী, যার বাবা কিন্তু প্রাথমিকের শিক্ষকতার চাকরি করতেন, তিনি প্রাথমিকের তার বাবার চাকরিটা পাওয়ার জন্য আবেদন জানান প্রাথমিক শিক্ষা পর্ষদের দপ্তরে। প্রাথমিক শিক্ষা পর্ষদের দপ্তর থেকে তাকে জানানো হয় তাকে টেটে পাস করতে হবে, এবং তার সাথে সাথে প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফ থেকে তার জন্য কিন্তু 5% গ্রেস দেওয়া হবে তাকে মার্কে। এবং সেই অনুযায়ী সেই ক্যান্ডিডেট রাহুল দত্ত তিনি কিন্তু 2022 প্রাইমারি টেট পরীক্ষায় অংশগ্রহণ করেন, এবং সেই টেট পরীক্ষায় অংশগ্রহণ করার পর তার যখন রেজাল্ট পাবলিশড হয়, দেখা যায় তিনি রেজাল্টে 84 নম্বর পেয়েছেন। সেক্ষেত্রে তাকে ফেল বলে ঘোষণা করেছেন প্রাথমিক শিক্ষা পর্ষদ। আর এই ঘটনাকে কেন্দ্র করেই কিন্তু তিনি আদালতে দ্বারস্থ হয়েছেন। বিচারপতি অমৃতা সিনহার ইজলাসে মামলা দায়ের করেন, এবং এই মামলা প্রসঙ্গে জাস্টিস সিনহা তিনি পরিষ্কার ভাষায় বলেন, প্রাথমিক শিক্ষা পর্ষদ তারাই নিজেরা নোটিশ তৈরি করেছে, তারা নিজেরাই 5% রিল্যাক্সেশন দেওয়ার কথা বলেছেন এই ক্যান্ডিডেটকে, যেহেতু তার বাবা চাকরি করতো প্রাইমারি ডিপার্টমেন্টে, চাকরিরত অবস্থায় মারা যান। তাহলে প্রাইমারি বোর্ড কেন তাকে 84 পাওয়া সত্ত্বেও, যেখানে 82 পেলেই একজন ক্যান্ডিডেট 5% রিল্যাক্সেশনে পাস করতে পারে, সেক্ষেত্রে 84 পাওয়া সত্ত্বেও কেন তাকে ফেল ঘোষণা করা হলো, এই বিষয়টি কিন্তু জানতে চান জাস্টিস সিনহা, এবং প্রাথমিক শিক্ষা পর্ষদকে এক রাশ ক্ষোভ উগড়ে দেন এবং প্রাথমিক শিক্ষা পর্ষদকে ভর্ৎসনা করেন।
এবং তার সাথে সাথে ওএমআর মূল্যায়নকারী সংস্থা, যারা যে সংস্থা 2022 প্রাইমেটের ওএমআর মূল্যায়ন করেছিল, ওএমআর চেক করেছিল, তারা কি জানতো না যে এই ক্যান্ডিডেটের ক্ষেত্রে 5% রিল্যাক্সেশন রয়েছে? তার যে ফর্ম ফিল আপ হয়েছিল সেই ফর্ম ফিল আপ অনুযায়ী কি তাকে তার মূল্যায়ন করা হয়নি? এরকম বিষয়টা কিন্তু প্রশ্ন তোলেন এবং এই বিষয়ে 4 সপ্তাহ সময় দেন জাস্টিস সিনহা। 4 সপ্তাহের মধ্যে প্রাথমিক শিক্ষা পর্ষদকে এই বিষয়ে পূর্ণাঙ্গ রিপোর্ট আদালতে পেশ করতে হবে এবং এই ক্যান্ডিডেটকে নিয়ে প্রাথমিক শিক্ষা পর্ষদ কী ভাবনা চিন্তা করছে তাদেরকে কিন্তু জানাতে হবে, নইলে কিন্তু আদালতের রোষের মুখে পড়তে চলেছেন প্রাথমিক শিক্ষা পর্ষদের চেয়ারম্যান গৌতম পাল মহাশয়। তো এক কথায় বলা যায়, এই রাহুল দত্ত নামে যে ক্যান্ডিডেট, তিনি কিন্তু পাশ করা সত্ত্বেও তাকে যে ফেল করানো হয়েছে, এটা কিন্তু একটা বড়সড় দুর্নীতি বলে চিহ্নিত করছে কলকাতা হাইকোর্ট। তো আগামীতে এই নিয়ে একটি বড়সড় নির্দেশ হয়তো আসতে পারে যদি প্রাথমিক শিক্ষা পর্ষদ আবারও নতুন করে গাফিলতি দেখায় বা দুর্নীতির নতুন কোনো পথ খোঁজে। তো কী নির্দেশ দেন আগামীতে সেটাই দেখার। 4 সপ্তাহ পর মামলাটি উঠবে। তো ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর এই ধরনের আপডেট প্রতিনিয়ত পেতে চ্যানেলটি ফলো করতে থাকুন। ধন্যবাদ সকলকে, সকলে ভালো থাকবেন। পরবর্তী নতুন আপডেট নিয়ে আসছি।